আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা শিক্ষা কোর্স বেসিক লেভেলের 17 এবং 18তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আজকে দর্শে আমরা কি কি বিষয়ে আলোচনা করব? সর্বপ্রথম আমরা আমাদের আজকের দর্শের আলোচ্য সূচি সূচি জেনে নিই। আমরা আজকে আলোচনা করব আজকে দর্শে জরফুল মাকান, অর্থাৎ স্থান নির্দেশক ইসিম। যে সমস্ত শব্দ ইসিম স্থান নির্দেশ করে, যেমন মসজিদ সেজদার জায়গা, কাছে পেছনে সামনে ওপরে নিচে, এগুলো স্থান বোঝায়। তো জরফুল মাকান বা স্থান নির্দেশক ইসিম, আজকে আমরা এটা শিখবো। একটু খেয়াল করেন, এখানে আমরা 9টি শব্দ লিখেছি। ইনদা কাছে, ওয়ারা খালফা পেছনে, আমামা সামনে, ফাওকা উপরে, তাহতা নিচে, বিজানিবি পাশে, আইনা কোথায়, বাইনা মাঝে মধ্যে, ইনদামা কার কাছে। দেখেন, ইনদা মানে কাছে, আর মান মানে কে কার। তাহলে আমি যখন বলবো ইনদামান কার কাছে, ইনদা মানে কাছে, আর ইনদামান মানে কার কাছে। উস্তাদ ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি ওস্তাদ জি। কি বুঝতে পেরেছি? জি। তারপর দেখেন উস্তাদ, এই জরফুল মাকানের ব্যবহার কোরআনুল কারীমে কি পরিমাণ হয়েছে। তো এখানে লক্ষ্য করেন কোন শব্দটি কতবার ব্যবহার হয়েছে, সেটা আমরা একটা তালিকা এখানে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা 2টা স্লাইড যুক্ত করেছি, 2 স্লাইডে। তো এই যে শব্দগুলো, এটা 607 বার ব্যবহার হয়েছে। তার মানে এক কথায় আমরা কোরআনুল কারীমে জরফুল মাকান এর এই অন্তত 600 বার আমরা ব্যবহার করবো। কোরআন কারীমের 607 বার আমরা ব্যবহার করবো। আজকে বিষয়টা শিখলে কোরআনের 607 জায়গাতে আমাদের পড়াগুলো সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা উস্তাদ ভালো মতো? জি জি হুজুর। জি ওস্তাদ জি। এরপরে দেখেন উস্তাদ, আমরা ব্যবহার বিধিগুলো আলোচনা করব। আমরা 2টা ব্যবহার বিধি উল্লেখ করেছি এখানে। জরফুল মাকান অর্থাৎ স্থান নির্দেশক ইসিমের ব্যবহার বিধি। স্বাভাবিক অবস্থাতে জরফুল মাকানের শেষে এক জবর হবে। এক জবরের পরিবর্তে অন্য কোনো হরকত হওয়ার জন্য অবশ্যই কোনো কারণ থাকতে হবে। ওসব কথাটা বুঝেন। যে শব্দগুলো জরফুল মাকান বলেন, তার শেষে স্বাভাবিক অবস্থায় হরকত কি হবে? এক জবর। কয় এক জবর? জবর। এক 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 জবর। জবর জবর। এক জবর। এখন এক জবরের পরিবর্তে অন্য কিছু হতে পারে, কিন্তু এবং জরফুল মাকানের পরবর্তী, আচ্ছা, হতে পারে কিন্তু কারণ থাকা লাগবে। এবং জরফুল মাকানের পরবর্তী শব্দে মুদাফ ইলাইহির বিধান প্রযোজ্য হবে। দেখেন উস্তাদ, জরফুল মাকান শব্দগুলো সাধারণত মুদাফ হয়, আর এর পরের শব্দটা কি হয়? মুদাফ ইলাইহি। যেমন একটা বিষয় দেখেন, আমি কি বললাম? আমি বললাম ইনদা খালিদিন, অর্থ কি? ইনদা মানে কাছে, খালেদ মানে খালেদ, তাহলে অর্থ কি হবে উস্তাদ? খালেদের কাছে। খালেদের কাছে। খালেদের কাছে। তাহলে এখানে খালেদের কাছে যখন হচ্ছে, র বা এর আসতেছে, খালেদ প্লাস কাছে, খালেদের কাছে। তাহলে এই খালেদ শব্দটা পরে আসছে, ইনদা মুদাফ, খালেদ হলো মুদাফ ইলাইহি, এই যে র আসছে, তাই না উস্তাদ? জি জি জি। উস্তাদ। তাহলে আমরা বলতে পারি যে জরফুল মাকান যে শব্দটা, এটা মুদাফ হবে, আর এর পরবর্তী যে শব্দ ওটা মুদাফ ইলাইহি বিধান প্রযোজ্য হবে। আর মুদাফ ইলাইহি সংক্রান্ত যাবতীয় আলোচনা ক্লাস 10-এ দ্রষ্টব্য। উল্লেখ্য, জরফুল মাকান সাধারণত মুদাফ হয় এবং তার পরবর্তী শব্দ মুদাফ ইলাইহি হয়। উস্তাদ, আমার এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। এখন আমরা একটু কোরআনুল কারীম থেকে দেখার চেষ্টা করি যে কোরআনুল কারীমে আহ কিভাবে ব্যবহার হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে প্রথমে আমি দেখব ইনদা। এই ইনদা শব্দটা কোরআনুল কারীমের মধ্যে অনেকবার ব্যবহার হয়েছে।
তো আমরা যে কথাটা বললাম ওটা আমরা কোরআনে পাচ্ছি কিনা? উস্তাদ, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন উস্তাদ? জি ওস্তাদ জি। জি ওস্তাদ। দেখেন, 1 নম্বর সূরা বাকারার 54 নম্বর আয়াত, এখানে কি আছে উস্তাদ দেখেন তো? আইন দা। عند তাহলে জরফুল মাকানের পরে শেষে হরকত কি হয়? জবর, এক জবর, জবর। এক তো জবর। এখানে হয়েছে উস্তাদ, হয়েছে? এক জবর। জি ওস্তাদ জি। জি। আচ্ছা, জরফুল মাকান শব্দটা মুদাফ হয়, এ দেখেন মুদাফ হয়েছে। আর এর পরের শব্দটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহিতে জের হয়, এই দেখেন জের হয়েছে। ইনদা বারিইকুম, ইনদা বারিইকুম। এরপর দেখেন উস্তাদ আরেকটা শব্দ, এই অংশটা আমি একটু জুম করে দেখাই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। দেখেন উস্তাদ, এই শব্দটা ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। তাহলে ইনদা কাছে, রব এটা মুদাফ ইলাইহি, ইনদা মুদাফ, শেষে এক জবর, আর রব হলো মুদাফ ইলাইহি যে ইনদা রাব্বিহিম। তারপর দেখেন ইনদা রাব্বিকুম, তোমাদের রবের কাছে, রব্বিকুম তোমাদের রব। এরপর দেখেন ইনদাল্লাহি, দেখেন উস্তাদ এখানে কিন্তু ইনদা না, এখানে কি হয়েছে? عند الله। ইনদি হয়েছে। স্বাভাবিক অবস্থায় আমরা বলছি জবর হবে, এতক্ষণ যে শব্দগুলো দেখলাম সবগুলো শেষে কিন্তু জবর, অথচ এই জায়গাতে আছে কি? যে, তাই না? মিন আসছে সেজন্য বলি। তো আমরা বলেছি যে ব্যতিক্রম হতে পারে, কিন্তু কি লাগবে? এক জবর কারণ হবে, লাগবে। এক জবরের পরিবর্তে অন্য কোনো হরকত হওয়ার জন্য অবশ্যই কোনো কারণ থাকতে হবে। তা আমরা এখানে কারণ দেখতে পাচ্ছি, সেই কারণটা কি? এখানে মিন আছে, কি আছে ওস্তাদ? মিন, মিন। হরফুল jar, হরফুল jar, এই কারণে এখানে জের হয়েছে। উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? জি ওস্তাদ জি জি। হুজুর। জি ওস্তাদ দেখেন জি। এই ইন্দা শব্দটা কোরআনে 197 জায়গাতে আছে, এই 197টা আয়াত এখানে আছে। এখানে দেখেন আবার ইনদাল্লাহি, হ্যাঁ, এখানে আবার দেখেন মিন ইনদিল্লাহি, আগের আয়াতে ছিল ইনদাল্লাহি, আর এর পরের আয়াতে সূরা বাকারার 80 নম্বর আয়াতে ইনদাল্লাহি, সূরা বাকারার 89 নম্বর আয়াতে ইনদিল্লাহি। কেন মিন আসছে? হরফুল jar। উস্তাদ, আপনাদের কি বুঝে আসছে জি নাকি ওস্তাদ এই জি। সমস্ত জি, বুঝতে জি পারছি ওস্তাদ হুজুর। জি। তো মিন কি পরিষ্কার। ক্লিয়ার তাহলে কিনা কি আপনার কারণ মন্তব্য? বুঝাইছে? হ্যাঁ, মিনটা কি তাহলে কি কারণ বুঝাইছে? মিন আসার কারণ? এখানে মিন হরফুল জের। আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে, এই থেকে বোঝানোর জন্য নেই। বুঝতে পেরেছো রাফি? জি হুজুর। তাহলে ওস্তাদ আমরা যে ব্যবহার বিধিটা দেখালাম, 1 নম্বর ব্যবহার বিধি, আমার মনে হয় কোরআনের এতগুলো উদাহরণ দেওয়ার পরে আপনাদের মনে কোনো সংশয় থাকতে পারে না। জি ওস্তাদ। জি ওস্তাদ। এখন দেখেন পরবর্তী ব্যবহার বিধি স্লাইড, দেখেন জরফুল মাকান যে শব্দগুলো, এটা এটার সাথে দমির যুক্ত হতে পারে, এটার সাথে ওস্তাদ দমির যুক্ত হতে পারে। তো দমির যদি যুক্ত হয় তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা দেখেন ওস্তাদ পড়বো কিভাবে? দা, এখন মনে করেন এর সাথে প্লাস যুক্ত করলাম হু, তাহলে কি হবে? দা, ইন্দাহু, তার দা হু নিকট, মানে কি? তার কাছে। তার এখন দিকে। আমি যদি বলি দা প্লাস হুম, তাহলে হবে দা ইনদাল্লাহ। হুম, ইনদাল্লাহ। দা হুম। এখন হবে দা হুম। উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। জি। হ্যাঁ, ইনদাহ। এখন আমরা একটা ব্যবহার দেখবো, সব জায়গাতে কিন্তু জবর হচ্ছে, দমির হলেও কি হচ্ছে উস্তাদ? জরফুল জবর। মাকানের শেষে জবর হচ্ছে। কিন্তু যদি আমরা বলতে চাই আমার, আমার কাছে, আমার পেছনে, আমার উপরে, আমি তো আমার যখন বলবো তখন কিন্তু কি হয়? জের হয় না? তখন কিন্তু জের হয়ে যাবে, এই দালের নিচে عندي। তখন জের হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমি ফাওকা, ফাওকা মানে উপরে, ফাওকা মানে ফাও উপরে, তাহলে এখন ফাও কি হবে উস্তাদ বলেন তো? ফাউকি, ফাও فوقي। ফাওকি, ফাউকি। এই জিনিসটাই আমরা এখন বুঝিয়েছি এই জায়গাতে। দেখেন জরফুল মাকান যদি ইয়ার দিকে মোদাফ হয় তাহলে ইনদি এর মতো, অর্থাৎ শেষ বর্ণে জের এবং ইয়া বর্ণে সাকিন দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি আমরা পড়ি যেভাবে, এইভাবে পড়তে হবে। ইনদি, খলফি, ফাওকি, তাহতি। এই যে দেখেন, এই যে বাইনা, তাহলে বাইনি, ফাওকা ফাওকি, আমামা আমামি, ওয়ারাআ ওয়ারাই, খলফা খলফি।
ওস্তাদ সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি 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 ক্লিয়ার। ওস্তাদ জি জি, আপনারা বুঝলে আমি খুব শান্তি পাই। এখন দেখেন ওস্তাদ, আমরা এই জরফুল মাকান এগুলো কিভাবে পড়বো? তাহলে আমরা কি বুঝলাম? জরফুল মাকান যে শব্দটা সেটা সবসময় মুদাফ হয়, আর এর পরের শব্দ কি হয় ওস্তাদ? মুদাফ ইলাইহি মুদাফ হয়। ইলাইহি। তাহলে মুদাফ ইলাইহির যেমন হরকত হয়, তো জরফুল মাকানের পরবর্তী শব্দেও ঠিক ওই রকম হরকত হবে। দেখেন উদাহরণ, কিতাবুন মুআল্লিমুন, আলাদা আলাদা শব্দ। এখন এই দুটোকে যদি মুদাফ মুদাফ ইলাইহি বানাই তখন কি হয়? কিতাবু মুআল্লিমিন। মুআল্লিমিন ঠিক এমনি ভাবে এখন আপনি যদি জরফুল মাকান আনেন তাহলে হবে ইনদা মুআল্লিমিন। দেখেন ইনদার ইনদা পরের শব্দ এই মুদাফ ইলাইহির মতো হচ্ছে, ইনদা মুআল্লিমিন। এরপর দেখেন কিতাবুল মুআল্লিম, এখন কিতাবের জায়গাতে আপনি জরফুল মাকান বসান, ইনদা ফাওকা ওয়ারা যেটাই বসাবেন। কিতাবুল মুআল্লিমি ইনদাল মুআল্লিম। কিতাবু আয়েশাতা ইনদা আয়েশা। বুঝতে পেরেছেন ওস্তাদ? এটা গায়রে মুনসারিফ, মেয়েদের নাম, তানবিন হয়। কিতাবু মুসলিমাইনি ইনদা মুসলিমাইনি, তাসনিয়া শব্দ, দ্বিবচন, এই যে মুসলিমানি। কিতাবুল মুসলিমিনা, জামা মুযাক্কার সালিম, অউনুন, এই যে মুসলিমুনা, ইনদাল মুসলিমিনা। মোট কথা, জরফুল মাকানের পরবর্তী শব্দে মুদাফ ইলাইহির মতোই হরকত হবে। বুঝে আসছে ওস্তাদ সবার? জি ওস্তাদ জি একটু সাড়া দেন ওস্তাদ যারা আছেন, জি বুঝতে জি ওস্তাদ হুজুর পারতেছেন? জি বুঝতে পারছি। জি এই বুঝতে তো বুঝতে পেরেছি। পারছি জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ বুঝতে বুঝতে পারছি। পারছি আমাদের উস্তাদ জি মুস্তাফিজুর রহমান সাহেব জি লেভেল 1 প্রথম করছে, তারপরে ওস্তাদ বুঝতে পারেন, তাহলে আগে যারা সম্পূর্ণ করেছেন তাহলে তাদের অবস্থাটা কি হবে এটা তো বলাই বাহুল্য। তাদের তো অনেক সুন্দর হওয়ার কথা ওস্তাদ। জি বুঝতে ওস্তাদ জি পারছি। তা না হলে তো আমার ক্লাস নেওয়া বাদ দিয়ে দিতে হবে। বারাকাল্লাহু ফিকুম উস্তাদ। এরপরে এখন আমরা দেখব জরফুল মাকান এর সাথে বমিরের ব্যবহার দেখাবো আমরা। জরফুল মাকানের সাথে আহ বমির। উস্তাদ ক্লাসের শীট কি আমরা দিয়েছি? এই শীটটা জি না এখনো দেওয়া হয়নি তো, জি মাশাআল্লাহ। জি জি উস্তাদ, জরফুল মাকানের সাথে বমিরের ব্যবহার। তো ও আচ্ছা আচ্ছা, না না, এটা এটা তো ভুল। এটা আলাদা শিট। ঠিক আছে জি। জরফুল মাকানের শেষে জমির বা সর্বনামের ব্যবহার দেখেন বুঝতে হবে। ইনদি ফার্স্ট পারসন, ইনদি, ইনদানা, ইনদানা, অর্থ সহ আছে, হ্যাঁ, এটা দেখে নেবেন। ইনদাকা, ইনদাকুমা, ইনদাকুমা, ইনদাকি, ইনদাকুমা, ইনদাকুন্না, এইভাবে। ইনদাহু, ইনদাহুমা। উস্তাদ এটা কি বলা লাগবে নাকি পারবেন? পারবো ইনশাল্লাহ পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাল্লাহ। এরপর পারবো দেখেন উস্তাদ জি উস্তাদ সূরা হ্যাঁ তিনি কাফিরুন। হতেন। সূরা কাফিরুন, হ্যাঁ, সূরা কাফিরুন দেখেন আজকে পূর্ণ আলোচনা। ও একটা স্লাইড আমার এখানে বাদ গেছে উস্তাদ, সূরা কাফিরুনের একটা স্লাইড বাদ পড়ে গেছে, ইল্লাল্লাহ। জি, কুল বলুন, আমি দিয়ে দেবো এটা ঠিক করে। কুল বলুন, ইয়া আইয়ুহা, হে। ওস্তাদ এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম, জি হরফুল এই নিদা। ইয়া আইয়ুহা মনে আছে আপনাদের? হরফুল জি নিদা ওস্তাদ হুজুর। জি হ্যাঁ, কুল বলুন, ইয়া আইয়ুহা, হে, আল কাফিরুনা, হে কাফেররা, বলুন হে কাফেররা। তারপর দেখেন উস্তাদ 2 নম্বর আয়াত, লা আ'বুদু, লা আ'বুদু, আমি ইবাদত করি না। মা মানে যা বা যা, তা'বুদু না তোমরা ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুনা, আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এরপর দেখেন 3 নম্বর আর 5 নম্বর আয়াত একই, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এই আয়াতটা 2 বার আসছে, এই জন্য 3 আর 5 একসাথে দিয়েছি। এরপর দেখেন ওয়ালা আনতুম, ওয়া এবং, লা মানে না, ওয়া লা এবং না, আনতুম তোমরা। এই আনতুম শব্দটা কি গেছে না ওস্তাদ? গেছে কিনা? জি 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 আচ্ছা, আবিদুনা, এই আবিদুনা শব্দটা এক বচন আবিদুন, বহু বচন আবিদুনা। উস্তাদ এটা যে বহু বচন এটা কি আপনারা বুঝছেন না? জি বুঝছেন? ওস্তাদ জি 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 ওয়াও নুন এই আছে আলোচনা কি আমাদের ক্লাসে গেছে না ওস্তাদ? আছে। জি গেছে ওস্তাদ কিন্তু। জি আচ্ছা, জামা ওয়া মুজাক্কার এবং সালিম। লা আনতুম তোমরা নও, ওয়ালা আনতুম তোমরা নও, আবিদুনা ইবাদতকারী, তোমরা ইবাদতকারী নও, মা যার, আবুদু আমি ইবাদত করি, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। মানে তোমরা
ইবাদতকারী হও, মা আবুদু, আমি যা ইবাদত করি। আশা করি স্যার 3 আর 5 ক্লিয়ার। এবার 4, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়া এবং লা, না, আনা মানে আমি, ওয়া এবং আনা আমি, তাহলে ওয়ালা আনা আমি নই, আবিদুন ইবাদতকারী, মা যা, আবাদতুম তোমরা ইবাদত করো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। এরপরে হলো লাকুম তোমাদের জন্য, দিন হুকুম তোমাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, ওয়া এবং লিয়া আমার জন্য, দিন আমার ধর্ম। ওস্তাদ দেখেন এই দিনের মধ্যে কয়টা লেমা, দিনের মধ্যে একটা 2 শব্দ। দেখেন ওস্তাদ দিনুন, এর সাথে ইয়া যুক্ত করলে কি হবে, এটা হবে দিনী, এমন হওয়া দরকার। কি হবে ওস্তাদ, দি নি তিনি হবে, এই যে দিনী ইয়া হবে। কিন্তু আমরা এখানে কি পড়ি, ওয়ালিয়া দিন, এভাবে লেখা হওয়া দরকার ছিল এমন, কিন্তু আমরা পড়ি বর্তমানে দিন। কেন স্যার, এই ইয়াটাকে বিলুপ্ত করা হয় অধিক ব্যবহারের কারণে, উচ্চারণের সুবিধার্থে ইয়াটাকে বিলুপ্ত করে বলা হয় ওয়ালিয়া দিন, দিন। উস্তাদ ক্লিয়ার সবার কাছে? জি উস্তাদ কথা বলেন, বাকিরাও কথা বলেন। জি বুঝতে জি ওস্তাদ পেরেছেন? জি জি ওস্তাদ, ক্লিয়ার জি ক্লিয়ার। এখন বুঝতে পারছি, বলুন তো, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। উস্তাদ আমরা তো জানি লি এর সাথে দমির যুক্ত করে কি হয়, লি হয়। যেমন কিতাবি, যেমন দিনী, ঠিক এমনি ভাবে কি হবে, লি হওয়া দরকার আমার জন্য। অথচ আমরা পড়ি কি উস্তাদ, লিয়া, তাই না, লিয়া পড়ি। এর কারণ কি, এর কারণ জানতে হলে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নেবেন। আসলে ব্যাপার হলো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অনেক কেরাতে নাজিল করছে, একভাবে নাজিল করেননি। যেমন মালিক ইয়াউমিদ্দিন, এটা টান সহকারে যেভাবে নাজিল হয়েছে, ঠিক তেমনি ভাবে টান ছাড়াও নাজিল হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, মালিকি। এটা কেরাতের ভিন্নতা। আল্লাহ উচ্চারণের, আরবদের উচ্চারণের সুবিধার্থে আল্লাহ বিভিন্ন রকম কেরাত বৈধ রেখেছেন কোরআনে। তো লি যেমনি ভাবে একটা কেরাত, লি এটা বাস্তবিক নিয়ম, আবার লিয়া এই কিরাতও ব্যবহার হয় আরবি ভাষাতে। তো এক কিরাত অনুযায়ী লিয়া, আমরা যে কিরাতটা পড়ে থাকি ইমাম হাফস রাহিমাহুল্লাহ তার সনদে আল্লাহ রসুল থেকে বর্ণনা করেছে, ওই হাফসের বর্ণনা অনুযায়ী লিয়া। আমার একটা ভিডিও আছে, আমি এটা দিয়ে দেবো আপনাদের, ওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, খুব সুন্দর করে তৈরি করা দেখছিলাম হয়েছে। ইউটিউবে দিছেন। তো উপকার হয়েছে উস্তাদ রিজাউর রহমান রিজা সাহেব? জি জি, অবশ্যই, এটা আগে শুনছিলাম। জি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম উস্তাদ। এরপর দেখেন, তো এখন আজকের ক্লাসে 17 নম্বর ক্লাসে আমরা কি কি শিখলাম উস্তাদ, জরফুল মাকান, স্থান নির্দেশক ইসিম গুলো আমরা শিখেছি, জরফুল মাকানের ব্যবহার বিধি শিখেছি, আল কোরআনে জরফুল মাকানের ব্যবহার বিধি আমরা দেখেছি, ওই যে ইনদা দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়েছি, তাই না উস্তাদ, সূরা কাফিরুনের শব্দে শব্দে উদাহরণ। এই ছিল আমাদের 17 নম্বর ক্লাসের পড়া। উস্তাদ এটা আপনাদের কাছে কঠিন মনে হয়েছে নাকি সহজ, একটু কাইন্ডলি রেসপন্স করবেন। জি, সহজ। সহজে আছে উস্তাদ জি। উস্তাদ কতক্ষণ লাগবে মনে হয় এটা আপনাদের শিখতে, আর কয় মিনিট সময় দেওয়া লাগবে আনুমানিক? না, বুঝে ফেলছি হুজুর, এটা আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় আপনার আগামী ক্লাসে এসে শীটগুলো দেখলেও হয়ে যাবে, টাইম দেওয়াই জি লাগবে না ইনশাল্লাহ, কোরআন আরবি। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। 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 আমাদের উস্তাদ জিয়াউল হক সাহেবের কাছে একটু যাই উস্তাদ, এখন কি আপনার অফিসে কোনো প্রেশার থাকে কিনা, যে এটা পড়তে গিয়ে সময় দেওয়া লাগে, এরকম চাপ অনুভব করেন কিনা? না উস্তাদ জি, আগের মতো আর ওই প্রথমে যেমন ছিল ওই রকম লাগে না, এখন একটু দেখলে আলহামদুলিল্লাহ, হয়ে যায়। হ্যাঁ খুব খুশি হলাম উস্তাদ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি 18 নম্বর ক্লাসে। 18 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উস্তাদ। 18 নম্বর ক্লাস থেকে আমাদের মূলত ফেল শুরু হয়ে যাচ্ছে। 18 নম্বর ক্লাসে আমরা 1 নম্বর আলোচনা করব ফেলের পরিচয় এবং প্রকার, 2 নম্বর মাজদারের পরিচয়। তাহলে 18 নম্বর ক্লাস উস্তাদ 2টা টপিকের উপরে, এবং সেটা হলো 1 নম্বর ফেলের পরিচয় ও প্রকার, 2 মাজদারের পরিচয়। উস্তাদ 18 নম্বর ক্লাস কয় বিষয়ে একটু কাইন্ডলি বলবেন, দুই দুই বিষয়। বিষয়ে, সেগুলো কি দুই কি? বিষয়, ফেল আর ফেল আর মাজদার। মাজদার। ফেল আর মাজদার। ফেল আর মাজদার, এই 2টা জিনিস বুঝতে পারলেই
আমাদের হবে ইনশাআল্লাহ। ওস্তাদ, এবার খেয়াল করেন 18 নম্বর ক্লাসে ফেরেলের পরিচয় ও প্রকার একটু খেয়াল করবেন প্লিজ। আরবি ভাষায় আরবি ভাষায় ক্রিয়া বা ভার্ব এই জিনিসটাকে ফেল বলে, যেটা আমরা ইতিপূর্বেও জেনে এসেছি। আরবি ব্যাকরণে ফেল সমূহ মৌলিকভাবে 4 প্রকার। ফেলের অনেকগুলো ধরন আছে, যেমন আপনারা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আরবিতে ফেল বা ভার্ব গুলো মূলত 4 প্রকার। সেটা হলো 1 নম্বর মাদি। মাদি শব্দটা হলো মাদি, অনেকে মাজিও বলে। মাজি মূলত উর্দু উচ্চারণ, আর মাদি এটা মূলত আরবি উচ্চারণ। মুদরে আসলে বাংলা এবং ইংরেজির থেকে একটু ডিফারেন্ট। আরবি ভাষাতে শুধুমাত্র ফিউচার টেন্স হয়, আরবিতে যেটা হয় সেটাকে বলা হয় মুদরে। আর এই মুদরে যে প্রকার ফেলের, এটা বর্তমান, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স একই সময়ে 2 রকম অর্থ প্রদান করতে পারে। অর্থাৎ একটা রূপই প্রেজেন্ট ফর্মের জন্য ব্যবহার হয়, আবার ফিউচার ফর্মের জন্য একই ফর্ম ব্যবহার হয়। অর্থাৎ এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তাহলে আমরা আরবিতে ফেল পাবো মূলত 4 ধরনের। একটা হলো মাদি, পাস্ট টেন্স, আর একটা হচ্ছে মুদরে, যেটা প্রেজেন্ট এবং ফিউচার দুটোই বোঝায়। আর 3 নাম্বার হলো আমর, আদেশসূচক ক্রিয়া। আমর আদেশসূচক ক্রিয়া, তুমি খাও, তুমি পান করো। কুল কুল তুমি বলো। কুল হু আল্লাহু আহাদ। কুল নাহি মানে নিষেধ সূচক, যেমন লা তাকুল বলো না। তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে 18 নম্বর ক্লাসে পড়া কি বুঝলাম? ফেল কাকে বলে? উস্তাদ বললেন তো, ফেল কাকে বলে? কোনো বস্তুকে ক্রিয়াকে কেন ফেল একটা বলে। কাজ করা ক্রিয়াকে বস্তু। ফেল বলে। হ্যাঁ, যথার্থ উত্তর। আচ্ছা উস্তাদ, ক্রিয়া ফেল আরবিতে কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। জি জি। উম মাশাআল্লাহ, মাদি, বারাকাল্লাহ। মুদারিও, আচ্ছা, আমর, সেগুলো কি নাহি। কি উস্তাদ? সেগুলো কি কি? মাদি, মাদি মুদারি, মুদারে আমর মাদির নাহি। মুদাই আমি নাহি। মাদি মুদারি আমর, নাহি আনি নাহি আর আমর আমর, আমর। নাই, নাহি। আমর নাই, আমর 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 নাই। আমর নাহি, উস্তাদ জি। বলেন তো, বারবার বলেন, বারবার বলেন, মাঝি মাঝে মুদারে মধ্যে আমর আমর নাই। নাই। মাদি মাদি, মুদারে মুদারিও, আমর আমর, মাদি নাহি। মুদি মাদি, আমর নাহি। মুদারিও, আমর, নাহি। মাদি, মুদারি মুদারিও, আমি আমর, নাহি। হ্যাঁ, উস্তাদ মাদি একটু মুদারে বারবার বলেন। আমর নাহি। মাদি, মুদারি, আমর, নাহি। মাদি মুদাই আমি মাদি নাহি। মুদারে আমর নাহি। মুদারে, মুদারে, মুদারে। মুদারি, মুদারি মুদারি মাদি মুদারে মাদি মাদি, মুদারে মুদারি, আমির আমর, নাহি। নাহি। হ্যাঁ উস্তাদ আবার মাদির বলেন তো। মুদাই মাদি মুদারে। মুদারি, মুদারে মুদারি আমর নাহি। আমি মাঝে নাহি। মধ্যে আমর নাহি। আচ্ছা উস্তাদ কুতুবুদ্দিন রায়হান সাহেব বলেন। উস্তাদ উস্তাদ আমিও কুতুবুদ্দিন আছি, রায়হান সাহেব। যদিও পরে ঢুকছি। উস্তাদ জাহিদ ইসলাম সাহেব আসছেন, আমি তো অ্যাবসেন্ট দিয়ে বসছিলাম একটু হলে। জি। উস্তাদ ওই আমার একটা জরুরি মিটিং ছিল, আসলে কোনো উপায় ছিল না। এই শেষ করে অল্প ভাবছিলাম ঢুকতেই আজকে তো পারবো না। চমৎকার পড়াশোনা হলো সবাই উস্তাদ, আপনার পড়াটা হলে তো আরো অসাধারণ হতো। উস্তাদ জি জিয়াউল হক উস্তাদ, সাহেব আমি বলেন শোনাতে উস্তাদ। পারবো, আমি রেডি করছিলাম জি পড়া। উস্তাদ জি, মাদি ফেল মূলত কয় মুদারে প্রকার ছিল? আমর নাহি। আবার বলেন উস্তাদ। মাদি মুদারে মাদি আমর। মুদাই মুদাই আমর নাহি। মুদারি না, মুদারি। মুদারি। মুদারে মাদির মুদারে আমর নাহি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এবার রাফি বলো তো, ফেল মূলত কয় প্রকার? 4 প্রকার। কি এক কি? নম্বর মাদি, 2 হচ্ছে মোতারি, 3 আমর, 4 হচ্ছে নাহি। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া শুনিয়েছেন। এবার দেখেন উস্তাদ, ফেলের গুরুত্ব কত। আল কোরআনে প্রচুর ক্রিয়া বা ফেল হয়েছে, হয়েছে এখানে, এখানে রয়েছে হবে, রয়েছে। জি। আল কোরআনে মোট 77,432টি শব্দের মধ্যে ফেলের সংখ্যা 19,354। তাহলে কত পার্সেন্ট উস্তাদ বলেন? কত পার্সেন্ট? পার্সেন্ট বের করেন একজন। প্রায় 30। 30% উস্তাদ। তাহলে আমাদের ব্যাংকের উস্তাদরা কই?
হিসাব কিতাব আমি খুব ভয় পাই, হিসাব কিতাব খুব ভয় পাই, আমার একটু শিখাই দেন স্যার। কত পার্সেন্ট হয়? আমরা, ইয়া আল্লাহ, আমরা 77,432 ভাগ করেন স্যার। 77,400, 25% হয়, 24.9। হ্যাঁ 24%, মানে বলা যায় আহ 1/3 নাকি 1/4, 1/4। 1/4। আচ্ছা, 1/4। কোরআনের মধ্যে ফেলই আছে 1/4। তবে মজার ব্যাপার কি জানেন স্যার? মজার ব্যাপার হলো এই ফেল গুলো যদিও 19,000 ফেল, কিন্তু পরে আলোচনাটা শুনলে বুঝবেন এতগুলো ফেল আমাদের মুখস্থ করা লাগবে না। কিভাবে? সামনের অংশটা দেখলে বুঝতে পারবেন। মাসদারের পরিচিতি। আচ্ছা, মাসদার বলতে কি বোঝায়? ক্রিয়ামূল, যেটাকে আপনারা হয়তো মেইন ভার্ব বলেন। যেমন দেখেন, ফেল বা ক্রিয়ার উৎসকে মাসদার বলে। ফেল বা ক্রিয়ার উৎসকে মাসদার বলে, যেমন আন্নাসরু সাহায্য করা, যেমন ঘুমানো, পান করা, এই যে জিনিসগুলো, এটাকে মাসদার বলে। এখানে আন্নাসরু সাহায্য করা মাসদার বা ক্রিয়ামূল। মাসদার মানে হলো ক্রিয়ার যে মূল, এর থেকে ক্রিয়ার অতীত বর্তমান ভবিষ্যৎ রূপ গঠিত হবে। যেমন সে সাহায্য করলো, এই যে আন্নাসরু মানে সাহায্য করা। এখন আমরা এটা কিন্তু বানাবো যে আহ, আমরা এটা এটা বানাবো যে আন্নাসরু থেকে বানাবো সে সাহায্য করলো, সে সাহায্য করেছে, সে সাহায্য করবে, সে সাহায্য করুক, এরকম সব সব রকম রূপ আমরা এই আন্নাসরু থেকে বানাবো। তুমি সাহায্য করবে, তারা সাহায্য করলো না, ইত্যাদি। আলোচিত সবগুলো ক্রিয়ার মূল হলো কি উস্তাদ? সাহায্য করা, সাহায্য করা। যার আরবি রূপ হলো আন্নাসরু। অতএব আন্নাসরু শব্দটি একটি মাসদার বা ক্রিয়ামূল। এখন কোরআনুল কারিমে কত হাজার ফেল আছে? 19,354। এই 19,354টা ফেল আছে, কিন্তু মাসদার কিন্তু এতগুলো না। দেখা গেছে একটা মাসদার থেকে 500-600 ফেল ক্রিয়া তৈরি হয়েছে। যেমন উস্তাদ আল কওলু, আমরা এখানে একটা তালিকা দিয়েছি দেখেন। কওলু মানে বলা, কওল মানে বলা, আল কওলু বলা, এটা একটা মাসদার ক্রিয়ামূল। এর থেকে তুমি বলো, কুল, এই কুলটা তৈরি হয়েছে কোত্থেকে উস্তাদ? বলা থেকে। কাউলুন থেকে। বলা থেকে তৈরি হয়েছে বলো। এটা কোরআনে এই কওলুন মাসদার, এর থেকে ফেল তৈরি হয়েছে কোরআনে 1722 বার। সবচেয়ে কোরআনের সর্বাধিক ব্যবহৃত ফেল হলো এই কওলুন মাসদার থেকে। তাহলে উস্তাদ বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ। জি। 2 নাম্বার হলো কাউনুন, হওয়া, থাকা। কুন ফায়াকুন, কুন মানে হও, 1390 বার এই এই মাসদার থেকে কোরআনে ব্যবহার হয়েছে। আমরা এখানে 10টা মাসদার দেখিয়েছি, 10টা মাসদার। এই 10টা মাসদার থেকে কোরআনে 5,070 বার ব্যবহার হয়েছে ফেল। তাহলে আমরা এই যে মাসদার এতগুলো, ক্রিয়া যে এতগুলো, 19,354, ক্রিয়া যদিও 19,354, কিন্তু কোরআনের মধ্যে মাসদার কিন্তু এত না। কোরআনের মধ্যে মাসদার হলো 1500-র মতো, 1496টা, সামথিং কম বেশি হতে পারে, 1-2টা। ওস্তাদ কোরআনের মধ্যে ফেল আছে 19,000 প্লাস। আর এই 19,000 ফেল, এটা গঠিত হয়েছে কত মাসদার থেকে? 1,500 মাসদার থেকে, 1500 থেকে প্রায়। 1500 মাসদার থেকে। ওস্তাদ ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ জি। জি স্যার। জি। তো এখন এর মধ্যে আমার ব্যাপার আছে। এর মধ্যে ব্যাপার হলো এই 1500 যে মালদার, এই 1500 মালদারের মধ্যে থেকে 10টা মালদার নিয়ন্ত্রণ করে 5,000 ফেল। বুঝছেন? খেয়াল করতেছেন? চমৎকার না ব্যাপারটা? খুব সহজ কিন্তু। জি। তা আমি এখানে একটা উদাহরণ হিসেবে 10টা উল্লেখ করেছি। আমি যদি ডাটাবেস তৈরি করি, তাহলে দেখা যাবে এখানে আরো অনেক কমে আসবে। কিছু মাসদার আছে তার থেকে একটা শব্দ ব্যবহার হয়েছে পুরো কোরআনে, এমন আছে 1-2টা সামথিং। তা আমাদের ওইটা মুখস্থ করার দরকার নেই, যখন প্রয়োজন হবে আমরা অভিধান থেকে বা মাধ্যম আছে সেটা দিয়ে আমরা দেখে নিতে পারবো। কিন্তু কোরআনের কোন মাসদার গুলো খুব কমন, যেমন এখানে 10টা মাসদারে আমার 5,000 ফেল নিয়ন্ত্রণ হচ্ছে। এখন যদি এমন হয় আর 50টা মাসদার মুখস্থ করলে আমার আরো 5,000 হচ্ছে, তাই না?
তো এরকম যদি আমি মনে করেন 100 মাসদারও মুখস্থ করি, আর 100 মাসদার দিয়ে যদি দেখা যায় আমার 15,000 ফেল আমার নিয়ন্ত্রণে চলে আসছে, তাহলে তো কষ্টের কিছু নেই। কোরআনী আরবি আমরা নাম দিয়েছি শুধু এই কারণে যে আমাদের এটার আহ বিশেষত্বটা হলো কোরআন কেন্দ্রিক সব মেহনত গুলো। উস্তাদ, এই মাসদারের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ জি জি। ওস্তাদ, জি ইয়েস জি হুজুর, বুঝতে আমি পারছি জি আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারছি। কথা খুব ঘন ঘন বলে ফেলছি মনে হয়। দেখেন উস্তাদ, আল কোরআনে মোট 77,432 শব্দের মধ্যে এই ফেল। এখন মাসদার কতটা? আল কোরআনে মোট 77,432 শব্দের মধ্যে, আচ্ছা আচ্ছা, এটা তো গেছে। দেখেন, উল্লেখ্য কোরআনে বর্ণিত 29,354টি ক্রিয়া 1495টি মাসদার থেকে নির্গত হয়েছে। অর্থাৎ এই 19,354টা যে ফেল, এটা 1495টা মাসদার থেকে তৈরি। জি উস্তাদ। এখন বহুল ব্যবহৃত কিছু মাসদার আমরা এখানে দিয়েছি, সবগুলো ব্যবহার আমরা দেখিয়েছি, এটা মুখস্থ করে নেবেন। তারপর আমরা সূরা মাউনের অনুবাদটা আমরা এখানে দিয়েছি। তো অনুবাদটা আপনারা একটু কষ্ট করে উস্তাদ এই জায়গা থেকে দেখে নিতে হবে, আমরা দিয়েছি, আপনারা এটা নিজেরা বুঝে নিতে পারবেন। এই ছিল উস্তাদ আমাদের আজকে ক্লাসে পড়া। খুবই সিম্পল, দুইটা ক্লাস হলেও এই দুইটা ক্লাসের পড়া আমার মনে হয় এক ক্লাসের সমান। এই যে জি দেখেন ওস্তাদ, আমরা কি আলোচনা করলাম, 17 নম্বর ক্লাসে হলো জরফুল মাকান কাকে বলে, 9টার মতো শব্দ, জাস্ট 9টা। 2 নম্বর হলো জরফুল মাকানের ব্যবহার বিধি, সেখানে বলেছি জরফুল মাকান মুদাফ হয়, পরের শব্দ মুদাফ ইলাইহি হয়, আর জরফুল মাকানের শেষে এক জবর হয়। এর ব্যতিক্রম হওয়ার জন্য কারণ লাগবে, শুরুতে হরফুল জর ইত্যাদি। শেষ। 3 নম্বর হলো জরফুল মাকানের সাথে দলিল যুক্ত হবে, যেমন আমার নিচে, আমাদের নিচে, আমার কাছে, আমাদের কাছে, এরকম ব্যবহার হয়, তাই না? 3। 4 নম্বর সূরাতু কাফিরুনের অনুবাদ। শেষ। এরপরে 5 নম্বর হলো 18 নম্বর ক্লাসে ফেলের পরিচিতি। ফেল মূলত 4 প্রকার, কোরআনে কতবার ব্যবহার হয়েছে। আর 6 নম্বর হলো মাসদার পরিচিতি, কোরআনে কতটা মাসদার আছে, এবং সাথে সূরা মাউন। উস্তাদ, পড়াটা কি বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ, জি। ওস্তাদ জি। জি, এখন চিন্তা করেন, এখন চিন্তা করেন উস্তাদ, এটা কত জরুরি। আমাদের 18 নম্বর ক্লাসে আমরা চলে আসছি। তো যে সমস্ত জেনারেল শিক্ষিত ব্যক্তিরা আমাদের লেভেল 1-এ যুক্ত হবে, তাহলে চিন্তা করেন তাদের ক্লাসের বাইরে কোনো টাইম দেওয়া লাগবে কি না, এটা আপনারা কল্পনা করুন। রাইট। যদি আমরা তো 2টা ক্লাস একসাথে করছি, তো যখন একটা ক্লাস হবে আর এইভাবে ইনশাল্লাহ বোঝাতে চেষ্টা করব, তো তাদের আমার মনে হয় ক্লাসের বাইরে সময় দেওয়াই লাগবে না, এবং প্রত্যেকটা মানুষ খুব রিল্যাক্সে এই কোর্সটা করতে পারবে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। উস্তাদ, আমাদের আগামী মাসে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, প্রচুর দাওয়াত দিবেন আপনারাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সবাই যেন কোরআন বুঝে বুঝে পড়তে পারেন। এটার জন্য যতদিন মেহনত লাগে আমি করবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। আমাদের লেভেল 1 আগামী সপ্তাহে আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। 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 ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস জুড়ে আমরা পুরো লেভেল 2 ইনশাআল্লাহ সম্পন্ন করবো। আর আমরা যদি লেভেল 1টা ইনশাআল্লাহ। না ধরতাম, তাহলে হয়তো আমরা লেভেল 2-এ বেশ অনেক দূর আগে যেতাম ইনশাআল্লাহ। তো বারাকাল্লাহ, এটা খুব ভালো সবাইকে হয়েছে। বিদায় নিচ্ছি। স্যার আসসালামু বই কি আলাইকুম। পাঠাচ্ছেন নাকি?